এই আমরা অন এসি রুমে বসে আছি। এখানে একটা বিরিয়ানি দিছি আমরা 4:30 সময়। আমরা ট্রেন চাইতে গুয়াহাটির থেকে। কি সমস্যা তোমার? এই তো আমার ঘুম নাই রে। গুড মর্নিং, এখন বাজে 5:30। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা গুয়াহাটির থেকে যাইতেছি ধর্মনগরে। আমরা যেহেতু আজকে ত্রিপুরা ব্যাক করিলাম, 3টার সময় আমরা ট্রেন আছে গুয়াহাটি স্টেশন থেকে, এখান থেকে আমরা যাইমু। আর এদিকে আমরা গুয়াহাটি কামাখ্যা মন্দির থেকে বাইরে গেছি গাড়ি দিয়ে একটা। এদিকে 1:30টার সময় আমরা ঢুকছি গুয়াহাটি স্টেশনে। এখান থেকে আমরা 3:30টার সময় ট্রেন আছে, যদিও 3টা টাইম, কিন্তু লেট যদি হয় তাহলে 3:30 হইতে পারে। আর এখন ঢুকছি আমরা স্টেশনের ভিতরে। গুয়াহাটির থেকে আমরা ত্রিপুরা যাইতে এতটা কষ্ট হইব আমরা কোনো সময় ভাবছি না। কারণটা কি হয়েছে, আমরা কোনো টিকিট কিচ্ছু পাইছি না। আমরা সব ওয়েটিং লিস্টে আসলো, কোনো টিকিট হয়েছে না। ওইটার লাগে আমরা ভাবছি যে জেনারেলের টিকিট কাটিয়া যদি টিটিরে হয়ে যদি টিকিটের কোনো ব্যবস্থা হয়, তো এইটাই আমরা প্ল্যান আছে। দেন আমরা ফুল কনফিডেন্স লইয়া সবাই মিলিয়ে আমরা গেছি গুয়াহাটি স্টেশনে। আর এখানে কিছু কথা চলতে আছে, যেমন কি আমরা টিকিটের কোনো যদি ব্যবস্থা হয় আর কি। এখানে জেনারেল তো আমরা ঠিক পাইমু, কিন্তু যেহেতু স্লিপার লাগে, এতটা রাস্তা 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তাটা খুবই জার্নি কষ্ট হয়ে যায় আমরা। ওইটার লেগে দেখবো। দেন এদিকে আমরা একজন গেছে যে টিকিট কাউন্টারে, যে কথা কর যদি জেনারেল টিকিট মিলে। যেহেতু জেনারেল টিকিটটা পাওয়া কোনো মুশকিল নাই, ওইটার লেগে আমরা কোনো চাপ নাই। কিন্তু মেইন তো হইলো স্লিপার, এটাই কিন্তু আমরা দরকার। যেহেতু আমরা 10-12 ঘন্টা জার্নি করবো, ওইটার লেগে স্লিপারটা খুবই জরুরি। আর এদিকে আমরা দেখছি টিকিটের কোনো ব্যবস্থা হয়নি। এদিকে জায়গায় জেনারেল টিকিট তো আছে, কিন্তু স্লিপার তো আমরা নাই। এরপরে আমরা এদিকে এসি রুমে আইয়া বইছি। তো এইদিকে আমরা টিটি লয়ে কথা কইয়া 5 জন 1100 টাকা কইয়া 4টা টিকিট কাটছি। টিটি লয়ে কথা কইয়া আমরা সিটও পাইছি। ये चाय पी रहा है अभी, देखिए भाई साहब, ये सब करने आती है ये सब। अपने मम्मी पापा को बुलाओ क्या। তো আমরা অনেক এসি রুমে বসে আছি, যেহেতু আমরা ট্রেন অনেক লেট আছে, 3 ঘন্টা মতো লেট আছে। এটা লেগে আমরা এসি রুমে গেছি। 3টার সময় আমরা বাড়ি, 3 ঘন্টা পরে। আমরা ট্রেন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা স্লো চলে, লেটে চলে। আর এখন ঢুকবো 5:30 বাজে, প্রায় 6টার ভিতরে ঢুকিয়ে দিব। আর টিকিট খুবই কষ্ট করে কাটছি আমরা। টিকিট কিচ্ছুই কাটছি না। এখান থেকে টিটিতে ওই টিকিট বেশি 1100 টাকা করে পার জনে পড়াইছিস তো তুই। আমরা মানে খুব কষ্ট করে আইলাম যেটাই ও। কিছু খাওয়া দাওয়ার লইবো আমরা দোকান থেকে। স্যান্ডউইচ বা কিছু আছে, এটা কি আছে বিরিয়ানি মনে হয় এটা। এখানে স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচে লইবো আমরা। এখানে একটা বিরিয়ানি দিছি আমরা, আর এখানে আছে স্যান্ডউইচ। এই এটা হলো 60 টাকা, আর এটা হলো 50 টাকা করে। এটা লইছি আমরা রাত্রে খাওয়ার লাগে। আর বাকিরা তারা কিছু লর যা যা লাগে এদিকে। यात्रीगण कृपया ध्यान दें 15609 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। জাস্ট এখন ঢুকলো ডিব্রু এক্সপ্রেস ট্রেন, যেটা গুয়াহাটির থেকে আগরতলা এক্সপ্রেস। আর আমরা ট্রেন হইলো ডাব্বা হইলো S2 সামনে দেখলাম। আয়ো আয়ো, সাড়ে 6টার সময় আমরা ট্রেন চাইতে গুয়াহাটির থেকে। এখন যাচ্ছে 4:30 এখন যাচ্ছে এই ট্রেনটা। আর এটা ঢুকবো তোমার ধর্মনগর প্রায় 6টার সময়। যেহেতু রাত্রেবেলা কিছু দেখানোর মতো নাই, সব কিছু অন্ধকার। আর এখন আছে আমরা চাপার মুখ স্টেশনে, বহু যাই 8টা 10 বাজতেছে এখন।
করে দিতে দুইটা না ডিম এটা একটাই ডিম অর্ধেক করিয়া দিছে ঠিক আছে নি বালা আছে নি এখনো আমরা আছি এখন বর্তমানে জুবিগঞ্জ স্টেশনে এখানে ক্রসিং মনে হয় আছে ওইটা লেগে বেতালা লেট হইতেছে বলতে বেতালা প্রায় আধা ঘন্টা থেকে এখানে দাঁড়ায় দুইটা ট্রেন ক্রস হয়েছে এখনও দাঁড়াই যে বুঝলাম না যদি আরেকটা থাকে তো হইব আর একটু পরে ট্রেনটা হয়তো ছাড়তে পারে আমি বুঝলাম না দেখি কত সময় লাগে প্রায় অনেকটা টাইম হয়ে গেছে 9:45 বাজে আধা ঘন্টা থেকে এখানে দাঁড়ানো 9:45 টাইম হইতেছে এখন রাত্র এখন 11টা বাজে আর এখন আয়া ঢুকছে লামডিং এখানে হয়তো 1-1.5 মিনিট দাঁড়াইব এরপরে আবার যাইব গিয়া বুঝলাম না অনেকটাই লেট ট্রেন অনেকটাই লেট বলতে অনেকটা লেট আর রাতের বেলা তো কিছু ভিডিও করারও নাই এটার লেগে আর কিছু দিলাম না ছোটো ছোটো আপডেট দিলাম এখানে কিছু দোকানপাট আছে খোলা কি সমস্যা তোমার হ্যাঁ কি সমস্যা আসলে এটা কিছু ঘুম লাগে নাই আমার তোমরা? ঘুম টুম নাই কিছু লাগে ঠান্ডা এই তো মারো ঘুম নাই রে ভাই দাস কেনটা तमाम से मुझे फातिमा लड्डू फिलहाल तो हम चल रहे हैं लेकिन कब तक चलेगा ये ट्रेन किसी को कुछ पता नहीं सुबह जाएगा 6 बजे जाएगा धर्मनगर और चलो देखते हैं आज क्या होता है हमारे साथ ये है हमारे अजय भाई जी देखिए दिखाइए भैया इसको और ये है यही देखो গুড মর্নিং এখন বাজে 5:30 এখন ঢুকছে বদরপুর ট্রেন প্রায় অনেকটা লেট হয়ে গেছে প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগে আছে আর ধর্মনগর ইয়ার উপর 7টার সময় মনে হয় আর এখন 5:30 মতো বাজে প্রায় আমরা এখন জাস্ট এলাম ধর্মনগরে 8:15 বাজে প্রায় 4 ঘন্টা লেটে ঢুকছে ট্রেন আজকের ভিডিও আমার এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইতেছে আরেকটা নতুন একটা ভিডিওতে আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব করে দিও